ওকে, কিছু প্রশ্ন থাকলে তোমরা এখানে জিজ্ঞেস করবে। তো আজকের চ্যাপ্টারটি আমরা মোটামুটি চেষ্টা করব মেন পয়েন্টসগুলো যেগুলো বাকি আছে সেগুলো ডিসকাস করে নেওয়ার। তারপর দু একটি প্রশ্ন আমরা দেখব। টাইমটা খুব শর্ট আছে আমাদের হাতে। কিছু আওয়াজ ক্লিয়ার না এলে বা স্ক্রিনে লেখা না দেখা গেলে একটু জানাবে। তো কি লেখা আছে এখানে আমাদের, কি কি পড়েছি আমরা আমরা অমূলদ সংখ্যা কি জিনিস, মূলদ সংখ্যা কি জিনিস, বাস্তব সংখ্যা রেখায় তাদের কোথায় কি স্থান, সেগুলো আমরা একটু আলোচনা করেছি। তারপরে আরও কিছু ডিসকাশন আগের দিন ক্লাসে করেছিলাম। তো আজকে যেটা দেখবো, কি দেখো লেখা আছে মূলদ সংখ্যাকে সংখ্যাকে তোমাদের দশমিকে প্রকাশ করতে হবে। হ্যাঁ, ডেসিমেল এক্সপানশন অফ রেশনাল নাম্বারস। এই মূলদ সংখ্যাটি আছে, তার তো একটি ফর্ম আমরা দেখেছি, পি ডিভাইডেড বাই কিউ ফর্মে থাকে। যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো হয় এবং পি এবং কিউ হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, হচ্ছে ইন্টিজার্স হচ্ছে। এটা হচ্ছে রেশনাল নাম্বারের ডেফিনেশন, মূলদ সংখ্যার ডেফিনেশন, সংজ্ঞা। কিন্তু সেটাকে যদি আমরা তার যদি দশমিকে সেটাকে প্রকাশ করি আমরা, তাহলে তার কি ধরনের দেখতে হয় সেটা আমরা একটু দেখবো। দু একটি উদাহরণ নিয়ে আমরা দেখবো, ঠিক আছে? উদাহরণগুলো কি কি তোমরা জানো সবাই, এটা ক্লাসে তো একটা তোমাদের রিক্যাপ হয়ে যাচ্ছে এটাই। হ্যাঁ। তো প্রথম যে উদাহরণটি দেখি আমরা, সেটা হচ্ছে তোমার দেখো কি দেখা যাচ্ছে। তোমার উদাহরণগুলো আমি একটা করে করি। উদাহরণটি হচ্ছে, প্রথম যে উদাহরণটি হচ্ছে সেটা হচ্ছে একটি আমি মূলদ সংখ্যা লিখলাম, তোমাদের যা ইচ্ছে মূলদ সংখ্যা নিতে পারো। একটি প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে 1/4। এটি একটি মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা হয় সেটা তোমরা ইজিলি দেখতে পারবে, কেন এটাকে মূলদ সংখ্যা বলা হচ্ছে, ডেফিনেশন থেকে পাবে। তো এটাকে তুমি দশমিকে কিভাবে দেখাবে, কি হয় দশমিক যদি তুমি তার প্রসারণ করো বা তাকে তুমি দশমিকে প্রকাশ করো, যদি ডেসিমেলে যদি এক্সপানশন করো, তাহলে তার কি কি দেখতে পাই আমরা, সেটা আমি দেখতে চাইছি। ওকে, তো এটাকে কিভাবে করবে, এটা সিম্পল, তো খুবই সিম্পল জিনিস, 4/1। তোমরা অনেকভাবে করতে পারো, 4 1, ঠিক আছে? তো এটা কিভাবে করো, হুম, ঠিক আছে? তো এটা তোমরা জানো সবাই, 0.25 হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার 0.25, 0.25 লেখাটা আছে। তো 1/4কে দশমিকে প্রকাশ করলে আসছে 1.25। সরি, এটাকে লেখাটা একটু ক্লিয়ার হোক। 0.25, ঠিক আছে, রাইট। তো এবার আরো একটি উদাহরণ দেখি আমরা, দু একটি উদাহরণ দেখে তারপরে আমরা কাজ করার চেষ্টা করব। একটি উদাহরণ আমার কাছে আছে 7/5, 7/5। এটি একটি আমার কাছে মূলদ সংখ্যা, 7/5 রেশনাল নাম্বার একটি। এটা দশমিকে প্রকাশ কিভাবে করব, সিম্পল, দেখি কি আসছে দেখি আমরা। 5কে আমি 7 দিয়ে ডিভাইড করলাম, 7কে 5 দিয়ে ডিভাইড করলাম, ঠিক আছে? তো এটা কি হবে, 5 1 5, যেটা তোমরা জানো সবাই, 2। তো পয়েন্ট দিলে একটা জিরো আসবে, 1/4, তো 20, ঠিক আছে, এটা জিরো। তো এটা তোমার আসছে 1.4। দু একটি উদাহরণ দেখলাম, একটি জিনিস দেখার চেষ্টা করব। এবং আরো কি কি উদাহরণ আছে তোমার, সিতে আমি আরেকটি উদাহরণ দেখি, এখানে সি নাম্বারে আমার কাছে কি আছে দেখি আমরা। 10/3, এটা খুব সিম্পল উদাহরণ, 10/3, 10/3 এটা একটি মূলদ সংখ্যা। এবং এটাকে তুমি যদি দশমিকে দেখো তাহলে পাচ্ছ তুমি 3/10, 3 3 যা 9। সবাই জানো তো, এটা ইজিলি হয়, এটা 0.0, তারপর 3 এখানে আসবে, আবার 9 আসছে, আবার 0 আসবে, এরকম করে চলতে থাকবে এটা। হুম, ঠিক আছে, 9 1 0 এরকম চলতে থাকবে, ঠিক আছে, 9 1, ঠিক আছে। তো এই 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 যে এইটা একটু ভিন্ন রকমের, এটা কেমন আসছে, 10/3, তাহলে কি আসছে তোমার কাছে, 10/3, তাকে যদি দশমিকে তুমি রিপ্রেজেন্ট করো তাহলে তুমি পাচ্ছ এরকম, মানে সেটা থামছে না কোথাও, কিন্তু 3.33 এরকম করে চলতে থাকছে। এরকম করে চলতে থাকবে, তোমার পরপর পরপর চলতে থাকছে, তার শেষ হচ্ছে না, মানে ভাগশেষটি কোনো সময় তোমার দেখছো তুমি শূন্য পাচ্ছ না, ভাগশেষটি রিপিট করছে, পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু তোমার তার কোনো শেষ পাচ্ছ না তুমি, ঠিক আছে, চলতেই থাকছে এরকম করে তোমার। তো এটি একটি উদাহরণ গেল তোমার। আরো একটি উদাহরণ দেখি আমরা, সিম্পল একটি উদাহরণ, সেটা হচ্ছে এটাই লাস্ট উদাহরণ আমাদের, 1/7। তো এটি একটি তোমার কাছে মূলদ সংখ্যা আছে, 1/7 এটি মূলদ সংখ্যা, এবং সেটাকে আমি দশমিকে দেখার চেষ্টা করছি কি আসছে। কেন করছি উদাহরণগুলো, সেটা কারণ আছে। এটাকে কেমন করে করবে তোমরা, সিম্পল 1 দাও, এখানে একটি জিরো আসছে, 7 1 যা 7, 3 0, 7 4 যা 28, 2 0, 7 2 যা 14, ঠিক আছে, 6 0, 7 8 যা 56, 4 0, 7 5 যা 35, 5 0,
7 7 যার 49, 1 0। আবার এখান থেকে সেটা তোমার রিপিট করতে করতে আসবে, ঠিক আছে? 1 0 যেমন হলো আবার পরপর পরপর চলতে থামবে না এটা। এখানে তুমি যদি আবার দেখো, এখানে 1 0, 7 1 যা 7, 3 0, আবার এরকম করে পরপর সেম জিনিসটা আবার রিপিট করছে। 1 7 4 যা 28, 2 0, এরকম করে চলতে থাকছে এটা। 7 2 যা 14, এই একই জিনিস চলতে থাকবে। তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এটাকেও দেখতে পাচ্ছ কি তুমি, এখানে তোমার ভাগশেষটি একটি স্টেজে যাওয়ার পরে, একটি সময়ের পরে আবার সেটা কিন্তু ফিরে ফিরে আসছে, সেই ভাগশেষটি ফিরে আসবে এবং সেটা কোনো শেষ নেই, কিছুক্ষণ পর পর সেটা আবার রিপিট হতে থাকছে। ভাগশেষটি যেমন হবে, ভাগফলটিও তোমার সেরমভাবেই পরপর পর আবার পুনরাবৃত্তি হচ্ছে। ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে লিখি? এটাকে আমরা এইভাবে লিখি অনেক সময়, হ্যাঁ, ইজ ইকাল টু 0.14285 তারপর এটাকে একটা উপরে বার দিয়ে দিই। এটা মানে কি হচ্ছে কি, এটাই আবার তোমার পরপর পরপর চলতে, এটা থামবে না, কোথাও শূন্য হয়ে যাবে না ভাগশেষটি, কিন্তু এটা পরপর চলতে থাকবে তোমার। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার, আমি দেখলাম কিছু মূলদ সংখ্যাকে এখানে তার দশমিকে প্রকাশ করে দেখলাম কি কি পাচ্ছি আমি, হ্যাঁ, 1 এর 4, 10 এর 3, 7 এর 5, এগুলো আমরা কিছু কিছু জিনিস দেখলাম। ঠিক আছে? তো এইখান থেকে একটি জিনিস আমি অ্যাটলিস্ট ধারণা করতে পারছি, এই যে ডিসকাশনটি করলাম আমি, এই উদাহরণগুলো থেকে কি পেলাম আমি, উপরের উদাহরণগুলি থেকে আমরা কি শিখছি, কি জানতে পারলাম, অ্যাটলিস্ট মিনিমাল কি জানতে পারলাম আমরা, কি একটি মূলদ সংখ্যাকে তুমি তার যদি দশমিকে প্রকাশ করো, তাহলে দুটি জিনিস হতে পারে। কি হতে পারে? প্রথম দু একটি উদাহরণে যেটা দেখলাম সেটা কি, একটি স্টেজে যাওয়ার পরে, একটি সময় যাওয়ার পরে ভাগশেষটি কিন্তু তোমার শূন্য হয়ে যাচ্ছে। ভাগশেষটি সেখানে শেষ এবং ভাগফলটি সেখানে থেমে গেছে, তার মানে তার একটা অন্ত আছে। তো সেই ধরনের তোমার হতে পারে তার দশমিকের প্রকাশটি। আবার এই 10 এর 3 যে উদাহরণটি আছে, 10/3 বা 1/7, এই উদাহরণগুলো থেকে কি দেখছি, এটা কিন্তু ভাগশেষটি কোনো সময় শূন্য হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পর গিয়ে আবার সেই যে প্রথম থেকে যেটা আসছিল সেটাকে আবার রিপিট করছে এবং সেটা চলতেই থাকছে, তার কোনো শেষ নেই। তার ফলে কি হচ্ছে, ভাগফলটিও তোমার পরপর পরপর কিন্তু চলতে থাকছে, রিপিট করতে থাকবে। তো সেই ধরনের দুটি রকমের আমরা জিনিস দেখতে পাচ্ছি। তো সেটা কি দেখা যাচ্ছে, কনক্লুশনটা দেখো লেখা আছে এখানে, মূলদ সংখ্যাকে যদি তুমি দশমিকে বিস্তার করলে কি পাবে? প্রথমটি জিনিস হচ্ছে সসীম দশমিক সংখ্যা, টার্মিনেটিং, যেটাকে ইংরেজিতে বলা হয় টার্মিনেটিং ডেসিমাল। ডেসিমাল এক্সপানশনিস্ট টার্মিনেটিং বলা হচ্ছে, মানে যেটা 1 এর 4 বা তোমার 2 এর 5, 2/5, এগুলো আমি যেগুলো দেখলাম সেগুলো হচ্ছে তোমার, যেটা তোমার একটি স্টেজে যাওয়ার পরে, একটি সময় যাওয়ার পরে তোমার ভাগশেষ শূন্য হয়ে যাচ্ছে এবং তারপর আর যাচ্ছে না, সসীম দশমিক সংখ্যা টার্মিনেটিং যে। ঠিক আছে? আর তারপরেরটি কি আসছে, যেটা দু একটি উদাহরণ আরও দেখলাম আমরা, যদি মূলদ সংখ্যাকে তুমি যদি দশমিকে প্রকাশ করো, তাহলে দেখতে পাচ্ছি আমরা সেটা আবৃত্ত দশমিক সংখ্যা বলে। তোমরা সবাই জানো, এই জিনিস টার্মসগুলো শুনেছো। তো একটা সসীম দশমিক সংখ্যা হচ্ছে তার টার্মিনেটিং হয়ে যাচ্ছে, মানে একটি স্টেজে গিয়ে তার শেষ হয়ে যাচ্ছে। না হলে তোমার যেটা পাচ্ছ আবৃত্ত দশমিক সংখ্যা, সেটা হচ্ছে তোমার নন টার্মিনেটিং, শেষ হচ্ছে না, তার তার ভাগশেষ কিন্তু কোনো সময় সেটা শূন্য আসছে না, কিন্তু একটি স্টেজে যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমি কি ভাগশেষগুলো যেন আবার সেই পুনরাবৃত্তি হচ্ছে, রিপিট করছে। ঠিক আছে? ভাগশেষগুলো তোমার রিপিট হচ্ছে, লেখা আছে এখানটায় কি হয়, এখানে তোমার ভাগফল এবং ভাগশেষ কিন্তু পুনরাবৃত্ত হচ্ছে, আবার কিন্তু রিপিট করে করে ফিরে ফিরে আসছে। এটা উদাহরণের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম, এটাকে, এটি একটি উদাহরণ হচ্ছে 1/4, 3/5, এগুলো সব তোমার, তোমার 6/10, এগুলো সব তোমার হচ্ছে সসীম দশমিক সংখ্যা, কারণ তাদের যদি দশমিক তুমি প্রকাশ করলে দশমিকে, তুমি দেখতে পারবে সেটা ভাগশেষটি একটি জায়গায় গিয়ে থেমে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখান থেকে আরেকটি জিনিস দেখা যায় কি, কোন মূলদ সংখ্যা, এগুলো দেখছি মূলদ সংখ্যার তার দশমিক প্রকাশ দেখছি আমরা, দশমিকে প্রকাশ দেখছি। তুমি দেখতে পাচ্ছ তোমরা কি, একটি পয়েন্ট, এটা কি, এটা বইয়ে আছে তোমাদের, কি কখন তোমার এই একটি মূলদ সংখ্যার তার দশমিকে প্রকাশ কখন তোমার সসীম হবে, টার্মিনেটিং কখন হবে। তো তুমি দেখতে পারবে, যদি তুমি তার ওই যে ডিনোমিনেটর যেটি আছে, যে কোনো মূলদ সংখ্যাকে তো তুমি p/q আকারে লিখতে পারছো। তো কিউ যে তোমার সংখ্যাটি আছে, পূর্ণ সংখ্যাটি আছে, এই কিউ সংখ্যাটির তুমি যদি উৎপাদক বের করো, মৌলিক উৎপাদক যদি তুমি বের করছো, ফ্যাক্টরসগুলো বের করছো, প্রাইম ফ্যাক্টরসগুলি, তাহলে সেখানে যদি আইদার 2 থাকে বা 2 আর 5 থাকে বা শুধু 5 থাকে যদি, তবেই তুমি কিন্তু সেই সংখ্যাটির তুমি দশমিকে তুমি যদি প্রকাশ করো, তাহলে সেটাকে সসীম দশমিক তুমি পাবে, টার্মিনেটিং পেয়ে যাবে। এটির একটি কারণ আছে, সেটা তোমরা খুঁজে বের করতে পারো। আমি ছোট্ট একটি হিন্ট দিতে পারি, যে কোনো একটি উদাহরণ তুমি যদি তুলে ধরো, সাপোজ এই এই যে হচ্ছে 6/10, 6/10,
এই 10 যে সংখ্যাটি আছে তার কিন্তু তুমি মৌলিক উৎপাদক যদি বের করো, কিভাবে 2 আর 5 পাচ্ছ, 2 এবং 5, এবং তুমি জানো এটাকে কি 6/10 মানে 0.6 হয়, ঠিক আছে, 0.6। এবার তুমি ভাবো তোমার যেখানে 2 আর 5 দুটো একসাথে নেই কিন্তু একটি আছে, সাপোজ আবার একটা উদাহরণ তোমার দিচ্ছি, সাপোজ তোমার রয়েছে কেবলমাত্র 2 রইলো, কেবলমাত্র 5 রইলো, বা 5 আর 2 রইলো একসাথে, ঠিক আছে। সাপোজ তোমার রইলো এখানে তোমার একটা উদাহরণ দিই, সাপোজ 125 এখানে রইলো, অ্যান্ড এখানে তোমার রয়েছে 147, রাইট। একটি অদ্ভুত দেখতে একটি সংখ্যা, একটি রেশনাল নাম্বার কিউ, রেশনাল নাম্বার, এবং 147 ডিভাইডেড বাই 125, এই যে সংখ্যাটি আসছে, আমি যে এখনই উদাহরণটি দিলাম কি এই সংখ্যাটির তুমি যদি দশমিকে এটাকে প্রকাশ করছো, এটা একটি মৌলিক মূলক সংখ্যা, তো আইদার সেটা হবে কি তার সেটা সসীম দশমিক সংখ্যা হতে পারে, মানে একটি স্টেজে গিয়ে ভাগশেষ 0 হয়ে যাচ্ছে, সেরকম হতে পারে, বা ভাগশেষ 0 হবে না কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে এবং তুমি সেটাকে আবৃত্ত দশমিক সংখ্যা তুমি বলতে পারছো। তো এই ক্ষেত্রে দেখো তোমার যে কন্ডিশনটা দেওয়া আছে, যেই কোন ক্ষেত্রে এটা তোমার সসীম দশমিক সংখ্যা হবে, একটি মূলদ সংখ্যা তার দশমিকে প্রকাশ, এই যে কিউ যে নিচেরটি আছে 125 যেখানে এই এক্সাম্পলটিতে, সো এইটাকে তোমার হতে হবে, এর যে মৌলিক উৎপাদকগুলি হতে হবে আইদার 2 হতে হবে, বা 5 হতে হবে, বা তোমার 2 আর 5 এছাড়া অন্য কিছু হলে হবে না। তো তুমি দেখো এইটার মধ্যে তোমার রয়েছে 5, এর যে তুমি মৌলিক উৎপাদকের মধ্যে 2 আর 5-এর মধ্যে 5টি আছে, 5টি আছে, 5 × 5 × 5 মানে হচ্ছে 125, 125 মানে হচ্ছে তোমার 5 × 5 × 5, ঠিক। হ্যাঁ, এই যে তোমার বইয়ে আছে দেখবে কন্ডিশনটা কি লেখা আছে কি, এই যে কোনো একটি মূলক সংখ্যাকে যখন আমি দশমিকে প্রকাশ করছি, তো আইদার সেটা দেখছি কি, একটা ক্ষেত্রে দেখছি কি সেটা তোমার ভাগশেষগুলো 0 হয়ে যাচ্ছে, 0 মানে সেখানে থেমে গেল, তার আর দশমিকে এক্সপানশনটি হবে না, সেটা তোমার সসীম দশমিক সংখ্যা হয়ে যাচ্ছে। এবং আরেকটি জিনিস দেখলাম, কিছু কিছু মূলক সংখ্যার ক্ষেত্রে দেখলাম সেটা তোমার ভাগশেষ 0 হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে সেটা আবার যেন রিপিট করছে, পুনরাবৃত্তি হচ্ছে, সেটা চলতেই থাকবে, সেটা শেষ হবে না, সেটাকে আমরা বলছি আবৃত্ত দশমিক সংখ্যা, নন টার্মিনেটিং, মানে শেষ হচ্ছে না কিন্তু সেটা রিকারিং, মানে বারবার সেটা রিপিট করছে। তো কোন ক্ষেত্রে সেটা সসীম হবে এবং কোন ক্ষেত্রে সেটা আবৃত্ত হবে, সেটাকেও একটি বের করার একটি উপায় আছে। সেটা আমরা এক্সাম্পলসগুলি, উদাহরণগুলো দেখে আমরা বুঝতে পারি কি, যদি তোমার এই যে p/q আকারে যদি কোনো মূলদ সংখ্যাকে তুমি লেখো, দশমিক তার দশমিকে তাকে প্রকাশ করার আগে, প্রসারণ করার আগে, এক্সপানশন করার আগে, তাহলে তুমি যদি দেখো যে নিচের যে কিউটি আছে, p/q এর কিউ, সেই কিউটি তুমি যদি মৌলিক উৎপাদকগুলি খোঁজার চেষ্টা করো, প্রাইম ফ্যাক্টরসগুলি খোঁজার চেষ্টা করো, এবং যদি দেখো সেখানে শুধু 2 আছে, 2 ফ্যাক্টরসটি আছে, 2 আছে বা 5 আছে, বা 2 আর 5, 2 এবং 5, এছাড়া অন্য কিছু যদি না থাকে তোমার, কেবলমাত্র এই উৎপাদকগুলো যদি থাকে তোমার, তাহলে নিশ্চিতভাবে জেনে রাখো সেটার যে দশমিকে যদি তুমি সেটাকে প্রকাশ করো, সেটা নিশ্চিতভাবে সেটা একটি স্টেজে গিয়ে তোমার এই অসীম দশমিক সংখ্যা হবে, মানে একটি স্টেজে গিয়ে ভাগশেষ সেখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তার সিম্পল একটি কারণ, মানে সিম্পল তুমি এভাবে তুমি দেখতে পারো এটা, একটি উদাহরণ, জটিল একটি উদাহরণ নিলাম কি 147 ডিভাইডেড বাই 125, এটা তো ভাগ করে আমি দেখতে পারি কি আসছে, এবং সেটা আসবেও। তার আগে আমি একটি বিশ্লেষণ করছি, এটা এই কন্ডিশনটা খাটছি কিনা দেখি আমি। 125কে তোকে এইভাবে লিখতে পারি আমি 5 × 5 × 5, তাহলে এখানে এর মৌলিক উৎপাদক এখানে কি রয়েছে 5, 5টি হচ্ছে এর, 5টি হচ্ছে এর মৌলিক উৎপাদক, একটি রয়েছে, 2 নেই এখানে, ঠিক আছে। তো এটাকে আমি কিভাবে দশমিক আকারে লিখতে পারি, এটা কিভাবে আমি বলবো কি এর সসীম দশমিক সংখ্যা হচ্ছে, ভাগশেষ 0 হয়ে যাবে কিভাবে বলতে পারি, এটাকে কিভাবে কি করতে পারি, এটাকে আমি এরম করতে পারি, এটাকে দেখো 147, দেখে তোমরা নিজের খাতায় করতে পারো, এটাকে 5 × 5 আছে, তো তো এই সংখ্যাটিকে আমি এইভাবে লিখতে পারি, এটার সঙ্গে আমি 2 গুণ করলাম নিচেতে, ওপরেও আমি 2 গুণ করলাম, তাই তো, সেম তো 147 ডিভাইডেড বাই 125, তো এটাকে আমি এইভাবে লিখলাম, নিচেতে 2 গুণ করলাম, ওপরেও 2 গুণ করলাম, তাহলে তোমার কি আসছে, এটা কি আসবে তাহলে তোমার, এটা চলে আসবে তোমার 147, যা ওপরেরটা যাই হোক না কেন সেটা আমার জানার দরকার নেই, এর ওপরেরটা কি আছে থাকুক যা আছে, এটাকে আমি বলতে পারি তোমার 25 × 10, তাই নয়, 25 × 10 এরকম বলতে পারি তো, ঠিক আছে। 147 × 2 ডিভাইডেড বাই 25 × 10, এটাকে তুমি আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারো, আরেকটু সহজভাবে লিখলে কী হবে, 147 এটা একটি নাম্বার, × 2 ডিভাইডেড বাই 10,
ডিভাইডেড বাই তোমার 10, ঠিক আছে? তো এটা একটি নাম্বার, এটি একটি তার তার নির্দিষ্ট 10 দিয়ে ডিভাইড করছো, 10 দিয়ে ডিভাইড করা মানে তার একটি সসীম দশমিক সংখ্যা হবেই। 10 দিয়ে যদি তুমি কোনো সংখ্যাকে ডিভাইড করো তাহলে সেটা নিশ্চয়ই তোমার 0 পয়েন্ট, একটা পয়েন্ট শুধু এইদিকে আসবে তোমার। তো এই তো সসীম দশমিক সংখ্যা হচ্ছেই। তো এটাকেই তুমি 10-এর আকারে এইভাবে লিখতে পারো, ডিভাইডেড বাই 25। সেম জিনিস এটা, 5 5 5 আছে, ইন্টু তুমি 2 করলে 10-এর একটি ফ্যাক্টর আনলে, তারপরে তুমি এটাকে এইভাবে লিখতে, সেম থেকে এরমভাবে লিখছি আমি। তো এটাকে আরও তুমি নিচে নামাতে পারো, এটা একটি নাম্বার ভাবো। তো এটাকে তুমি কি করলে 147 ইন্টু 2 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই, এটাকে আবার তুমি 5 ইন্টু 2 করলে, এবং এটাকেও 2 দিয়ে গুণ করলে তুমি, ঠিক আছে? এটাকেও তুমি 2 দিয়ে গুণ করলে, 2 দিয়ে গুণ করলে। তো এইভাবে তুমি চলতে থাকছো। মানে কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাকেও তুমি আবার দেখাতে পারো, তাহলে 147 ইন্টু 4 ডিভাইডেড বাই 10 ইন্টু তুমি এটাকে 10 করলে ডিভাইডেড বাই তোমার 5। এরকম করে চলতে থাকছে তোমার, চলতে থাকবে তোমার। তো ফাইনালি তুমি এটাকেও 10 করে দিতে পারো। তো যে কোনো তোমার যদি 5-এর বা 2-এর ফ্যাক্টর থাকে, বা 5 বা 2 একসাথে থাকে যদি, তাহলে সেটাকে তুমি একটি সিম্পলিফাই করে দেখতে পারো কি সেটা ফাইনালি আমি 10-এর টার্মসে নিয়ে আসতে পারছি। এবং 10 দিয়ে যদি ডিভাইড করতে হয় কোনো জিনিসকে, তাহলে ইজিলি সেটা আমি বলতে পারি সেটা তোমার একটি, তোমার সেটা একটি স্টেজে গিয়ে মানে সসীম দশমিক সংখ্যা হবেই, ঠিক আছে? 10-এর কোনো 10 বা 1000 বা 100 দিয়ে যদি ভাগ করি আমি, ঠিক আছে? তো যে কোনো এই ধরনের ফ্যাক্টর যদি 2 বা 5 মৌলিক উৎপাদক হিসাবে থাকে কেবলমাত্র, তাহলে সেটাকে আমরা এই আকারে দেখাতে পারি, এবং তার মানে সেটা নিশ্চয়ই তোমার সসীম দশমিক সংখ্যা হবে, সেটাই কন্ডিশনটা। এবং যদি সেটা না হয়, যেমন তোমার উদাহরণ দেখলাম একটু আগে আমরা, কি এই উদাহরণ যেমন যদি না হয়, মৌলিক উৎপাদক যদি কেবলমাত্র 2 এবং 5 না হয়, যেমন তোমার একটা উদাহরণ যেটা দেখলাম আমরা একটু আগে, 10 ডিভাইডেড বাই 3। তো এইখানে দেখো, এখানে যে ডিনোমিনেটরটা আছে 3, যেটা কিউ যেটা আছে 3, তার কিন্তু মৌলিক উৎপাদক এখানে 3। বা তুমি একটা উদাহরণ যদি দেখো 10/6, এটাও যদি তুমি দেখো, তো 6-এর এই যে মৌলিক উৎপাদক কি হচ্ছে 2 এবং 3। তো কেবলমাত্র 2 বা 5 নেই, 2 এবং 3 একটি আছে, 3টা ধরলে হবে না কিন্তু। তাহলে কিন্তু দেখো এটাকে তুমি যদি এখন দশমিকে প্রকাশ করো, তুমি নিশ্চিতভাবে একটা জিনিস লক্ষ্য করবে কি, তোমার ভাগশেষ কিন্তু কোনো সময় 0 হচ্ছে না। ভাগশেষ 0 হবে না কিন্তু, তাহলে সেটা পরপর রিপিট হতে থাকবে, সেটাকে আমরা বলছি আবৃত্ত দশমিক সংখ্যা। তাহলে তোমাদের মূলক সংখ্যা যদি দেওয়া থাকে একটা সিম্পলভাবে, তোমরা দেখতে পারো তাকে যদি দশমিকে প্রকাশ করতে হয় তোমাকে, তুমি ইজিলি সেটাকে বলতে পারবে কি, তাদের ওই ডিনোমিনেটরটাকে দেখেই, যেটা দিয়ে ভাগ করছো তুমি, সেটাকে দিয়ে দেখেই তুমি বুঝতে পারবে কি তার যদি মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 এবং 5 হয়, তাহলে সেটা তোমার সসীম হচ্ছে। আর না হলে সেটা তোমার কি হবে, ভাগশেষটি পুনরাবৃত্তি রিপিটেড হবে, এবং তুমি সেখানে পাবে আবৃত্ত দশমিক সংখ্যা, ঠিক আছে? ওকে। তো এইটি একটি আলোচনা গেল। তো কি দেখেছি আপাতত আমরা, কি যে কোনো একটি তুমি যদি রেশনাল নাম্বার নিয়ে নাও, একটি মূলক সংখ্যা নিচ্ছ, তাহলে তার যদি তুমি দশমিক সংখ্যায়, দশমিকে তাকে প্রকাশ করছো, তাহলে এই দুটি হতে পারে, টার্মিনেটিং হতে পারে বা তোমার নন টার্মিনেটিং হতে পারে, আবৃত্ত বা তোমার সসীম দশমিক সংখ্যা হচ্ছে। এবার প্রশ্নটি আসছে কি, আমি তো মূলক সংখ্যা নিয়ে কাজ করছি, মূলক সংখ্যাটি নিচ্ছি এবং তার দশমিকে তার কি প্রকাশ, তার রিপ্রেজেন্টেশন কি, দশমিকে যদি প্রসারণ করি আমি, তাহলে কি দেখতে পাচ্ছি সেটা আমরা আলোচনা করলাম। এবার তুমি নাম্বার লাইন থেকে, ওই সংখ্যা রেখা থেকে যদি একটি যে কোনো আরবিটারি একটি মূলক সংখ্যাকে তোলো, যে কোনো একটা আরবিটারি, ঠিক আছে? তো সেই মূলক সংখ্যাটি, সে মূলক, সরি, যে কোনো একটি নাম্বারটিকে তুলেছো এবং নাম্বারটিকে তুমি দেখছো কি তার যে দশমিক, যে প্রসারণটি আছে, তার দশমিকে যে প্রসারটি আছে, প্রকাশটি আছে, সেটা তোমার অসীম হচ্ছে না, সসীম এবং আবৃত্ত হচ্ছে। তাহলে কি তুমি নিশ্চিত উল্টো জিনিসটাকে বলতে পারবে কি, তা সেটা নিশ্চয়ই একটি মূলক সংখ্যা হবে। মূলক সংখ্যা পেলে সেটাকে ডিভাইড করে আমরা দেখতে পারলাম কি তার এটা হচ্ছে, কিছু এক্সাম্পলস উদাহরণ দিয়ে আমরা দেখতে পারলাম কি একটি মূলক সংখ্যা নিয়ে নিয়েছি p/q আকারে আছে, এবং তার দশমিক, তার প্রকাশে কি দাঁড়াচ্ছে সেটা আমরা দেখলাম, সসীম হচ্ছে বা আবৃত্ত হচ্ছে, ও তার কন্ডিশনসগুলো দেখলাম। কিন্তু তুমি উল্টো দিকে যদি যাও, কি যদি তোমার কাছে একটি নাম্বার থাকে, একটি নাম্বার সংখ্যা থেকে একটি নাম্বার এমন তুলেছো যেটা কিন্তু তোমার সসীম, আইদার সসীম বা তোমার আবৃত্ত হচ্ছে। সসীম হলে তো ইজিলি করতে পারো, সসীমর উদাহরণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। সসীম যেমন তোমার সাপোজ একটি তুমি নাম্বার তুলেছো, নাম্বার সংখ্যা রেখা থেকে, যেটা তোমার 5.236, এরকম একটি নাম্বার তুলেছো তুমি। তো এই যে নাম্বার, সেটা সসীম নাম্বার, তো এটাকে তুমি দেখেই বলতে পারবে এটা কি মূলক সংখ্যা কি না। তো ডেফিনেটলি এটা তোমার এরকমভাবে তুমি লিখতে পারো, 5236 ডিভাইডেড বাই 1000, এটা লেখা যাচ্ছে। তো p/q আকারে লেখা যাচ্ছে, যেখানে q নট ইকুয়াল টু 0।
তো সসীম সংখ্যার জন্য ইজিলি আমরা বলতে পারি কি যে কোনো সসীম সংখ্যা তুমি যদি নাম্বার লাইন থেকে তোলো, সংখ্যা রেখা থেকে একটি তোলো, তাহলে তুমি ডেফিনেটলি সেটা কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে আমার, মিটে গেল। কিন্তু একটি আবৃত্ত সংখ্যাকে তুমি যদি তোলো, আবৃত্ত দশমিক তার নন টার্মিনেটিং, তুমি একটি এমন নাম্বার তুলেছো যেটা পরপর রিপিটেড হচ্ছে কিন্তু তার দশমিকটা কোনোদিন শেষ হচ্ছে না, দশমিকের প্রকাশটি কোনোদিন শেষে দাঁড়াচ্ছে না, একই খণ্ডটি রিপিট হয়ে যাচ্ছে, তা সেক্ষেত্রে কি তুমি সেটাকে বলতে পারবে সেটা কি মূলদ সংখ্যা হবে কিনা? মূলদ সংখ্যা হলে সেটা হবেই, কিন্তু উল্টো জিনিসটা কি বলতে পারবে কিনা, কি সেরকম যদি হয় কোনো কন্ডিশন, তাহলে কি তুমি সেখানে বলতে পারবে কি মূলদ সংখ্যা সেটা হচ্ছে কিনা। এবং এখান থেকে কিছু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে তোমাদের, ভালো করে দেখে রাখো তোমরা এটা, কি যে কোনো একটি তোমার সাপোজ বললো, আমি তো সব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারবো না, কিন্তু কিছু উদাহরণ দিয়ে আমরা দেখতে পারি কি হচ্ছে কিনা, উল্টো জিনিসটা হচ্ছে কিনা। একটা জিনিস তো হচ্ছে কি মূলদ সংখ্যা হলে এইভাবে হচ্ছে, কিন্তু যদি নাম্বারটি এরকম হয় সেটা কি আদৌ মূলদ সংখ্যা কিনা সেটা আমাকে দেখতে হবে, রাইট? নাম্বারটি যদি এরকম হয় সাপোজ 0.01 001 0001 00001 এরকম করে চলতে থাকে যদি, তো এটা দেখো রিপিট করছে না, এটা চলতেই থাকছে, কোনো তার ভাগফলটি কোনো খণ্ড খণ্ডে রিপিট হচ্ছে না, ভাগ শেষটিও রিপিট হবে না। তো এরকম যদি চলতে থাকে তো এইটা একটি দেখো, এই সংখ্যাটি একটি তোমার অসীম এবং আবৃত্ত। হুম, তাহলে এই সংখ্যাটি কি মূলদ সংখ্যা? না, এটা কিন্তু তোমরা জানো এটা মূলদ সংখ্যা না, এটা অমূলদ সংখ্যা হয়ে যাচ্ছে তোমাদের। কিন্তু সেটা কিভাবে করবো সেটা পরের কথা। কিন্তু যদি তোমার সাপোজ এরকম আসে 0.235 35 35 35 এরকম করে রিপিট হয়ে যাচ্ছে, মানে এটাকে তুমি এরকমভাবে লিখতে পারো 0 বার দিয়ে যেভাবে লেখা হয় তোমরা জানো সবাই, 35 বার, মানে এই 35 রিপিট হয়ে চলে যাচ্ছে, 35 করে রিপিট হয়ে চলে যাচ্ছে। তো এই সংখ্যাটি যে আদৌ মূলদ সংখ্যা কিনা সেটা তোমাকে পরীক্ষা করে দেখতে হবে, কিছু উদাহরণ দিয়ে আমরা সেটাকে যাচাই করতে পারি। এবং পরীক্ষাতে এরকম প্রশ্ন আছে কি এটা যে মূলদ সংখ্যা হচ্ছে তাহলে এটাকে p/q আকারে লেখো, এরকম প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। তো একটি উদাহরণ দিয়ে শুরু করি আমরা। জিনিসটা হচ্ছে প্রথম যে উদাহরণটি আছে আমার, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, হ্যাঁ কি ছিল উদাহরণটি 0.3333 করে একটি উদাহরণ যাচ্ছে, ঠিক আছে? তো এটাকে তুমি কি বলতে পারো 0.3 বার, এরমভাবে আমরা লিখি অনেক সময় কি তিনটা পরপর পরপর রিপিটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? একটি দশমিকের প্রথম ঘর থেকে সেটা কিন্তু রিপিট হচ্ছে। তো এইটা যে তোমার একটি মূলদ সংখ্যা সেটাকে দেখাতে হবে, মানে সেটাকে p/q আকারে, যে কোনো একটি p/q এরকম আছে, পি কে কিউ দিয়ে ডিভাইড করলে আমি 0.3333 জিনিস পাচ্ছি, এটা তোমরা জানো সেটা 1/3 হয়, সেটা 1/3 হচ্ছে, কিভাবে পাবো এটাকে আমি? তো এটাকে কিভাবে পাবে তুমি সেটা তোমাদের প্রশ্নেতে আসে। কি করবে তোমরা, ধরে নেওয়া যাক বলি আমরা কি একটি সংখ্যা আছে যেটা অ্যাকচুয়ালি তোমার এটা 0.3 বার, মানে 3333 করে চলে যাচ্ছে এটা, ঠিক আছে, রাইট? তো এটাকে তোমরা কি করো, তোমরা এটা খুব ইজিলি করো, কি এটাকে 10 দিয়ে যদি গুণ করি, আমি 10 দিয়ে যদি গুণ করি, তাহলে কি পাবে তুমি 3.3, এটা তো 10 দিয়ে গুণ করলে কি হবে 3.3333 করে চলতে থাকবে, মানে 3.3 বার, 3.333 এমন চলতে থাকবে, মানে এটাকে হচ্ছে তোমার 3.3 বার, এরকম পাবে তুমি। তো এটাকে এইভাবে লেখা যায় 3 + 0.3 বার, তার মানে এটা 3 + x, ঠিক আছে? 10 দিয়ে গুণ করলে এক্সকে তুমি যদি এটা ধরো, নাম্বারটিকে যদি 0.3 বার ধরো, তাহলে তাকে 10 দিয়ে গুণ করলে পাচ্ছ 3 + x, রাইট? তোমাকে এক্সটি বার করতে হবে, এক্সটি কি? তাহলে এক্সটাকে তুমি দেখো এইভাবে যদি সলভ করো, এইভাবে সমীকরণের আকারে যদি সলভ করো, তাহলে তুমি পাচ্ছ কি, সমীকরণটি সলভ করতে হবে তোমাকে 10 দিয়ে গুণ করলে এরকম পাচ্ছি আমি, সংখ্যাটি এমনই একটি সংখ্যা 0.3333 এরকম একটা এমনই সংখ্যা যাকে 10 দিয়ে গুণ করলে 3 + সেই সংখ্যাটি পাচ্ছ। তাহলে এটা কি পাবে তুমি, এটাকে সমীকরণটিকে যদি সলভ করো 9x = 3, রাইট? তাহলে এটা তুমি পাচ্ছ x = 3 নয়, এইটার করাটার উদ্দেশ্য হচ্ছে এটাকে তুমি তাহলে 1/3 আকারে লিখতে পারছো, মানে একটি মূলদ সংখ্যার আকারে লিখতে পারছো, p/q আকারে লিখতে পারছো। তো এই উদাহরণটা দেখে বোঝা গেল কি এটি একটি এমন দশমিক সংখ্যা, আবৃত্ত সংখ্যা, আবৃত্ত দশমিক সংখ্যা, যেখানে তোমার এটাকে তুমি দেখাতে পারছো এইভাবে, তুমি p/q আকারে কিন্তু দেখাতে পারছো, রাইট? আরও উদাহরণ কিছু হতে পারে, আরও কিছু উদাহরণ হতে পারে, যেমন এই যে উদাহরণটা আমি একটু আগে আলোচনা করলাম 0.235 বার, মানে 3535 করে রিপিটেড হচ্ছে, সিম্পল জিনিস তো, x = এটা ধরেছো তুমি, x = এটা ধরেছো, রাইট? তো এটার কি কোনো, এটা কি মূলদ সংখ্যা কিনা সেটা বের করতে হবে। তাই আমি ভাবলাম এরকম করে করি কি x = এটা ধরলাম আমি, এক্সটি আমি জানি না কি মূলদ সংখ্যা হবে কিনা, রাইট? তো এটা আর কি করবো, আমি আর কি করতে পারি, 10x করতে পারি, 10x করে দেখবো কি আসছে। তো এটা তোমার আসবে 2.35 বার, অনেক রকম করে করা যায় জিনিসগুলোকে, 2.35 বার, ঠিক আছে? এটা একটি উপায়।
রাইট? আরো একটি উপায় আছে তোমার, কি এটাকে তুমি যদি 1000x দিয়ে করো, 1000x ইকুয়াল টু 235.35। অনেক রকম করে করা যায়, তুমি ইন্টু করে করে দেখছো। এক্স ভ্যালুটা হচ্ছে এটা। হুম, এটা মূলদ সংখ্যা কিনা আমি দেখার চেষ্টা করছি, মানে এইভাবে পি বাই কিউ আকারে কি লেখা যায় কিনা। যে কোনো একটি আরবিটারি একটি তোমার কাছে আবৃত্ত দশমিক সংখ্যা আছে, রাইট? সেটাকে কি আমি পি বাই কিউ আকারে লিখতে পারছি কিনা, যদি লিখতে পারি, যে কোনো আরবিটারি যদি যে কোনো একটি তুমি যদি সংখ্যা রেখা থেকে এমন সংখ্যা তুলেছো যেটা আবৃত্ত দশমিক সংখ্যা, তাহলে সেটাকে কি তুমি পি বাই কিউ আকারে লিখতে পারবে কিনা। তাহলে সেটা বলতে পারবো আমরা সেটা একটি মূলদ সংখ্যা হচ্ছে, রাইট? সেটা আমরা দেখার চেষ্টা করছি আমি। মূলদ সংখ্যা হলে সেটা হবেই, কিন্তু যদি এরকম নাম্বার তুলে রেখেছো একটি এবং তুমি দেখার চেষ্টা করছো সত্যি হচ্ছে কিনা, তাহলে সেটা টেস্ট করার জন্য দু একটি উদাহরণ আমরা দেখছি। তো এইটি একটি উদাহরণ দেখলাম, এইটি আর একটি উদাহরণ। এক্স ইজিক্যাল টু 0.235, 235-এর ওপরে বার আছে। 235-এর বার মানে 235 করে রিপিটেড হয়ে যাচ্ছে এটা। তাহলে দেখো এটাকে তুমি কি কি করতে পারো, 10x করতে পারো। 10x ইজিক্যাল টু 2.35 বার, এটা একটি উপায়। এটা একটি জিনিস হলো, কিছু পেলাম একটা, এখনো কিন্তু বারটি যায়নি আমার। পি বাই কিউ এখনো বুঝতে পারছি না কি হবে। 1000x করলে কি হচ্ছে, 235.35 বার, এরকম হচ্ছে তোমার তো, রাইট? এটা তুমি এই দুটো জিনিস পাচ্ছ। 10 দিয়ে গুণ করলে 2.35 বার, 235, 1000 দিয়ে গুণ করলে 235.35 বার। right? এবার এবার দেখি 1000x যেটা আছে না, এই 1000x একটু বড়াই মালিক একটু, ঠিক আছে, একটু আওয়াজটি কম করো। দেখো এটা কিভাবে করা হচ্ছে। যে কোনো তোমাকে যদি একটি মূল এরকম সংখ্যা দেওয়া থাকে, আবৃত্ত মানে রিপিটেড হচ্ছে যেখানে, তুমি এটা দেখতে হবে কিভাবে সলভ করবে তুমি। 10 দিয়ে গুণ করলে এরকম পাচ্ছ, মানে দশমিকের পরে আমি এই দুটোকে রাখার চেষ্টা করছি, যেই পার্টটা রিপিট হচ্ছে সেটাকে আমি দশমিকের পরে রাখার চেষ্টা করছি। হ্যাঁ, তো 10 দিয়ে গুণ করলে এটা পাবে, 1000 দিয়ে গুণ করলে এরকম পাবে একটা তুমি। তো 1000 থেকে 10 যদি তুমি মাইনাস করো, তাহলে কি পাবে তুমি এটা। হুম, এটাকে তুমি ইজিলি দেখতে পারো কিভাবে পাবে এটা তুমি। এটা পাবে তুমি 233, ঠিক আছে? 235.35 করে যাচ্ছে এবং 2.3535 করে যাচ্ছে। তো এই দুটোকে মাইনাস করলে কী পাবে, এরকম পাবে তুমি। তো ইজিক্যাল টু এটা তুমি পাচ্ছ 233, তাহলে অর এটা তুমি কি পাবে, 990x ইজিক্যাল টু 233। তাহলে এক্সটা কি পাচ্ছ তুমি, ফাইনালি দাঁড়াচ্ছে এক্সটি পেয়ে যাচ্ছ তুমি, তাহলে সরি, এক্সটি পাচ্ছ তুমি 233 ডিভাইডেড বাই 990। অনেক উপায় আছে আরও, এইটি একটি উপায় বললাম, এটি একটি উপায় কি আমি দশমিকের পরে যে পার্টটি যে খণ্ডটি একটি আবৃত্ত দশমিক সংখ্যায় যে খণ্ডটি বারবার রিপিটেড হচ্ছে, সেটাকে আমি দশমিকের পাশে রাখার চেষ্টা করছি। তো কিভাবে করব, যদি আমি এক্সটা এটা হয়, আমি ধরলাম নাম্বারটি এটা, তো 10 দিয়ে গুণ করলে এরকম পাবো, আবার 1000 দিয়ে গুণ করলে এরকম পাবো, এবং দুটোকে আমি মাইনাস করে দেবো। মাইনাস করলে এরকম জিনিসটা পাচ্ছি, তাহলে এক্স এর ভ্যালু আসছে এটা। তাকে এবার দেখো এই জিনিসটা মজার জিনিস কি, এই জিনিসটা তোমার কিন্তু একটি মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। শুরু করেছিলাম দশমিক দিয়ে, দেখাতে পারলাম শেষ পর্যন্ত সেটা একটি মূলদ সংখ্যা। সেটাকে পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, যেখানে পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ যেটা আছে সেটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে? এবং দেখো এখানে কেন তোমার এরকম হয়েছিল, কি এর যে মানে 233/990, এর যে মূলদ সংখ্যাটি আছে তার দশমিকের প্রকাশটি কেন তোমার আবৃত্ত দশমিক সংখ্যা হলো, তুমি দেখতে পারো সেই আগের উদাহরণটি থেকে, আগের যে কন্ডিশনটা থেকে, কি তুমি যদি এই যে কিউটা আছে তার যদি মৌলিক উৎপাদক করো, সেখানে দেখো তোমার 2, 5 ছাড়া আরও অন্য কিছু কিন্তু উৎপাদক রয়ে যাচ্ছে, ঠিক আছে? শুধুমাত্র 2 এবং 5 নেই। তাহলে সেটা থেকে তুমি বলতে আগে এটাও বলতে পারো কি, তার জন্য এটা তোমার এরকম হয়েছে, কি এর যে দশমিকের প্রকাশটি এসছে সেটা কিন্তু তোমার একটি আবৃত্ত দশমিক সংখ্যা হয়েছে, সসীম দশমিক সংখ্যা কিন্তু হয়নি, ঠিক আছে? এখান থেকে দেখে বলতে পারো। আরও উপায়ে করতে পারো এটাকে সলভ, এটা একটি উপায় হলো। আরেকটি উপায় কি আছে, আরেকটি উপায় কি আছে তোমাদের কাছে, তুমি এটাকে সোজা এরকমভাবে করতে পারো। এই যে এক্স আছে, এক্স ইজিক্যাল টু তোমার 0.235 এরম ধরলে তুমি, এক্স ইজিক্যাল টু এটা, এক্স একটি সংখ্যা, সেটা মান হচ্ছে এটা। কি করতে পারি আমি, 1000 দিয়ে গুণ করলাম, 1000 দিয়ে গুণ করলাম, 1000x ইজিক্যাল টু 235.35 চলতে থাকছে তো এটা, তাই এটাকে বারবার এরম লিখলাম। 1000 দিয়ে গুণ করলে এটা আসবে 35 করে করে আছে, এরম চলে আসবে তোমার। তো এটাকে তুমি কি লিখতে পারো, 235 প্লাস 0.35 বার, এরম লিখতে পারো তুমি, এভাবে লেখা যায় এটা। এবার 0.35 বারটি হচ্ছে তোমার এই জিনিসটা কি,
এবার যে কোনো সময় তুমি যদি দশমিকের পরে একটি নাম্বার পাও, সাপোজ তোমার 0.26 বার এরকম একটি নাম্বার আছে, সেটা অ্যাকচুয়ালি কত, সেটাকে যদি তুমি এক্স ধরো, এটাকে একটা সিম্পল ট্রিক, এটাকে তুমি 100 দিয়ে গুণ করবে, দুটোর ওপরে যেহেতু আছে 100x ইকুয়াল টু তোমার আসবে 26.26 বার, এরকম এলো। সেটা মানে হচ্ছে 26 প্লাস 0.26 বার, মানে কি এটা, এটা মানে হচ্ছে 26 প্লাস এক্স প্লাস এক্স। ঠিক আছে, যে কোনো তুমি দশমিকের পরে যদি তোমার দুটো সংখ্যার উপরেই তোমার যদি, বা একটি সংখ্যা দুটো সংখ্যা যা এখন দশমিকের পরে যত কটি সংখ্যা আছে সবগুলোর উপরে যদি বার থাকে তোমার, তাহলে সেটাকে ইজিলি এই প্রসেসে সলভ করতে পারো, যে কোনো যাই হোক না কেন সেটা তোমার, যাই হোক না কেন 0.26 হতে পারে তোমার, এরকম হতে পারে এক্স ইকুয়াল টু তোমার 0.2 বার হতে পারে, যা ইচ্ছা। মানে দশমিকের পরে যদি তোমার কোনো যেই অক্ষরগুলি আছে সংখ্যাগুলি তার উপরে যদি বার থাকে, তাহলে সেটাকে একই প্রসেস, আমি সেটাকে কি করব, দুটি থাকলে 100 দিয়ে গুণ করবো, একটি থাকলে 10 দিয়ে গুণ করবো, এরকম জিনিস একটা পাচ্ছি আমি। তো এখান থেকে কি পাবো আমি, এটাকে তুমি এইটাকে নিয়ে এলেই 100x মানে 26, এক্স পাচ্ছ তুমি 26/99। ঠিক আছে, এটা তুমি দেখতে পাচ্ছ জিনিসটা, রাইট। এইখানে কি হবে, এখানেও তুমি দেখতে পাচ্ছ এটা, মানে সেম জিনিস তুমি 0 পয়েন্ট, যদি তোমার এক্স ইকুয়াল টু 0.35 হতো, তাহলেও কিন্তু তুমি এটা দেখতে পাচ্ছ, এটা নাথিং বাট 35/99 দেখতে পেলে তুমি এটা। আরও তোমার যদি এরকম হয় এক্স ইকুয়াল টু তোমার সাপোজ 0.237 বার হচ্ছে, পুরোটার উপর বার আছে, সেটাকেও তুমি কিন্তু দেখতে পারো, এটা কি অ্যাকচুয়ালি, এটা এক্স ইকুয়াল টু তোমার 237/999 এরকম হচ্ছে, রাইট। তো দশমিকের পরে যদি অক্ষরগুলোতে তোমার যদি বার থাকে, তাহলে তুমি ইজিলি সেই সংখ্যাটি ডিভাইডেড বাই কটি নয় বসবে, দশমিকের পরে যটি সংখ্যা আছে সেই সংখ্যাটি নয় বসে যাবে তোমার। তো এটাকে তুমি কিভাবে লিখবে এই জিনিসটাকে, তাহলে 235 প্লাস 35/9, 35/99। ঠিক আছে, তো সিম্পল বেরিয়ে গেল তোমার, এখান থেকে এটা বেরিয়ে গেল, এবার তুমি মাইনাস করলে জিনিসটা তোমার অ্যান্সারটি চলে আসছে। ঠিক আছে, রাইট, ওকে, এটা গেল আমাদের, রাইট। তো যে কোনো তুমি যদি সংখ্যা পাও, অনেক রকমভাবে সলভ করতে পারো, 10 দিয়ে গুণ করলাম, 1000 দিয়ে গুণ করলাম, সেভাবে করতে পারো, বা ডিরেক্ট 1000 দিয়ে গুণ করলে এরকম পেলে, এবং তুমি এটা জানো, এটাকে তুমি জানো, এরকম থাকলে তোমার এটা অলওয়েজ তুমি লিখতে পারছো, লিখে রাখি এখানটায়। তো এটা তোমার আসবে কত, 1000 দিয়ে গুণ করার পরে 235.35 বার, এরকম একটি পেলে। তুমি 1000 দিয়ে গুণ করে তুমি চেষ্টা করবে সবসময় কি দশমিকের পরে সংখ্যাগুলি সবসময় তার উপরে সবগুলোর উপরে যেন বার থাকে, সেভাবে আমি গুণ করার চেষ্টা করবো একটা। গুণ করে বেরোলে কি হবে, এটা থেকে তুমি আর কি বলতে পারো, 1000x ইজ ইকাল টু 235 প্লাস 0.35 বার। এবং এইটা এই এরম ধরনের যে কোনো জিনিস থাকে না কেন, দশমিকের পরে যদি যত কটা সংখ্যার উপরে বার থাকুক না কেন, সেটা মানে কি হচ্ছে, সংখ্যাটি হবে, সংখ্যাটি ডিভাইডেড বাই দশমিকের পর যটি সংখ্যা আছে সেটা নয় বসবে, শুধু নয় নয়, এখানে দুটো সংখ্যা আছে, দুটো নয় বসে গেল। ঠিক আছে, তো এখানে কি পেলে তুমি, 1000x ইজ ইকাল টু 235 প্লাস 35/99। ঠিক আছে, তো এই ধরনের জিনিস পেয়ে যাবে। তো এবার তুমি এখান থেকে এক্সটা ইজিক্যাল টু বার করতে পারো, এক্স ইজিক্যাল টু কত হবে, একটা তুমি p/q আকারে পেয়ে যাবে, সেটা সেম, সেটা এটাই আসবে তোমার, ঘুরে ফিরে এটাই আসবে তোমার। ঠিক আছে, তো তোমরা করে দেখতে পারো, বিভিন্ন উপায়ে তুমি এটাকে করতে পারো, সলভ করতে পারো, রাইট। তো এবার এই যে এত কোটি আলোচনা হলো আমাদের, আমাদের কি টাইম আছে, টাইম আর নেই আমাদের, তো আজকে আলোচনা করব না। নেক্সট দিন ক্লাসে আমরা দেখবো কি দু একটি ভালো প্রশ্ন আমরা সলভ করার চেষ্টা করবো, তোমাদেরকে দিতে পারি, তোমরা সলভ করে দেখতে পারো কেন এরকম হয় বলে। একটু দাঁড়াও, ক্লাসের টাইম হয়ে গেছে, তো আজকে আমি আলোচনা এগোবো না আর, একটি ছোট্ট একটি হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে রাখবো, তোমরা এটাকে দেখতে পারো। তুমি একটি সাপোজ একটি জাস্ট প্রবলেম তোমার শুনে রাখো, প্রবলেমটি খুব ইন্টারেস্টিং প্রবলেম। প্রবলেমটি হচ্ছে কি, একদম সিম্পল জিনিস, কি তুমি একটি মূলদ সংখ্যা নিয়েছো, সাপোজ 1/1/17, এটা একটি মূলদ সংখ্যা, এটির একটি দশমিকে প্রকাশ তোমরা ডিভাইড করে করে করতে পারো, খুব ইজিলি তোমরা করতে পারবে, কি ভাগ করলে তুমি দেখতে পারো ভাগফল কত আসছে, ভাগশেষ কত আসছে, তারা মানে আবৃত্ত হচ্ছে না সসীম দশমিক সংখ্যা, যেগুলো তোমরা আলোচনা করতে পারো, দেখে রাখতে পারো। তো এটা তুমি জানো কি, এখান থেকে তুমি ডিরেক্টলি বলতে পারবে কি, যেটা আগে একটু আলোচনা হলো সেখান থেকে, কি এটা যেটা হবে সেটা হচ্ছে একটি আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে। কিন্তু আমি প্রশ্নটি সেটা করছি না, আমি প্রশ্নটি করছি কি ভাগ করার আগে, ভাগটি ভেঙে 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 করলাম, তার আগে আমি একটি প্রশ্ন করছি কি, তুমি যে ভাগ ফল যেটা পাবো, 0 পয়েন্ট পাবো, তো 0 পয়েন্ট কিছু একটি অক্ষর পাবো, সেটাই বারবার পুনরাবৃত্তি করবে, যেমন এরকম পেতে পারি 2 5 6 7 3 2 এরকম করে নাম্বার পেতে পারি একটি আমি। ঠিক আছে, তো এইখানে যে ভাগ
শেষটি যেটা ভাগফলটি যেটা পাবো আমি, যেটা বারবার রিপিটেড হবে, যে অংশটি আছে সেখানে ম্যাক্সিমাম কত সংখ্যা থাকতে পারে। যেমন 1/7 যেটা করেছিলাম, সেখানে তুমি যদি দেখো এর যে দশমিক রিপ্রেজেন্টেশনটা ছিল, সেখানে ম্যাক্সিমাম দেখবে তোমার সেখানে 6টি তোমার দশমিকের পরে 6টি তোমার সংখ্যা ছিল, সেটাই বারবার রিপিট করছিল। যে ব্লকটি বারবার রিপিট করছে সেখানে 6টি সংখ্যা ছিল 1/7 দিয়ে করলে। একের যদি আমি 9 দিয়ে করি, সেখানে কিন্তু দেখবে ম্যাক্সিমাম আমি 8টা পেতে পারি। 8টি সংখ্যা রিপিট করে করে যাচ্ছে। 1/17 করলে তুমি ম্যাক্সিমাম কত সংখ্যা পেতে পারো? এককে যদি 17 দিয়ে ডিভাইড করো, তাহলে তুমি কত সংখ্যাটা রিপিট করে করে যাবে, কোন ব্লকটি রিপিট করবে, এবং সেই ব্লকে ম্যাক্সিমাম নাম্বার অফ ডিজিটস কি হতে পারে সেটা কিভাবে বের করবে তোমরা। ভাগ করলে তো বুঝতে পারছো, ভাগ না করে তুমি কিভাবে এটাকে বোঝার চেষ্টা করো একটু। হ্যাঁ, যে কোনো সংখ্যাকে তুমি যদি মূলত সংখ্যাকে তুমি যদি দশমিকে প্রকাশ করছো, যেটা তোমার আবৃত্ত দশমিক সংখ্যা হবে, যেটা নন রিপিট নন টার্মিনেটিং বাট রেকারিং, রিপিট করে করে যাচ্ছে। সেই যে রিপিটিং যে ভাগফলের যে ব্লকটি আসছে না, যে বারবার সেটা রিপিট হয়ে যাচ্ছে, সেখানে ম্যাক্সিমাম কত কটি সংখ্যা হতে পারে এই ক্ষেত্রে 1/17 ক্ষেত্রে। এটাকে কিভাবে বুঝবে? তোমার যদি একটা অন্যরকম প্রশ্ন আসে, 1/, তোমার রইলো 21, এটা রইলো যদি, তাহলে এইটাকে তুমি যদি ডিভাইড করো এবং তুমি ভাগফলটিকে দেখো, লক্ষ্য করো যদি তুমি, তাহলে দেখবে একটি পরপর রিপিট করে করে যাচ্ছে, এবং এক একটি ব্লকে যেটা রিপিট করছে সেখানে ম্যাক্সিমাম কত সংখ্যা হতে পারে সেটাও কিন্তু একটি তোমাকে বের করতে হবে ভাগ করার আগে। সেটাকে কিভাবে তোমরা বুঝবে সেটা একটু স্টাডি করার চেষ্টা করো, কিভাবে করবে তোমরা এটাকে। ভাগ করলে তো হয়ে গেল, বুঝে গেলাম, ভাগ না করে কিভাবে বলবে কি কত কোটি ম্যাক্সিমাম সংখ্যা, ম্যাক্সিমাম কত হতে পারে, তার বেশি কিন্তু হবেই না। এটা কিভাবে করবে তোমরা, একটু হোমওয়ার্ক রইলো। হ্যাঁ, একটু চেষ্টা করো বাড়িতে করার। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজকে এই অবধি থাকুক। নেক্সট দিন আর দু একটি কিছু আলোচনা করবো, তারপরে এই চ্যাপ্টারটি আমাদের শেষ হয়ে যাবে। ঠিক আছে, একটু অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি দিয়ে দেবে চ্যাট বক্সে। একটা স্কুল দিয়েছো, বড়াই বালিকা বিদ্যা মন্দির দিয়েছো, নসিগ্রাম হাই স্কুল থেকে কিন্তু এখনো অ্যাটেন্ডেন্সটি এখানে এসে পৌঁছায়নি। যিনি স্যার আছেন ওনাকে একটু রিকোয়েস্ট করা হচ্ছে উনি অ্যাটেন্ডেন্সটা যেন দিয়ে দেয় আমাদের এখানে। ঠিক আছে, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবেন চ্যাট বক্সে।